পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলার মধ্যেই তেহরানে হামলা চালায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক ইস্যুতে চুক্তি করার জন্য ৬০ দিন সময় বেঁধে দিয়েছেন, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করায় ৬১তম দিনে অর্থাৎ ১৩ জুন তেহরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। এটি থামাতেই তারা হামলা চালিয়েছে। তবে শুক্রবার ইসরায়েলের এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি প্রতিশ্রুতিশীল চুক্তি দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এটাকে ভণ্ডুল করতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইরানে একতরফা হামলা চালিয়েছে ইসরায়েল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই খবর জানিয়েছে জর্ডান ভিত্তিক রয়্যাল নিউজ। এদিকে ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন। ইরানে একাধিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর তারা এই মন্তব্য করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়েছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাতে নিশানা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর মধ্যে বৃহস্পতিবার ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের ওপরেও হামলা হয়েছে। বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের এমন হামলার পর সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন বলছে, বেসামরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা কোনোভাবেই কাম্য নয়।